लो आज मैं कहती हूँ आई लव यू, आई লাভ ইউ, আই লাভ ইউ। কাকে নিয়ে ভিডিওটা করছি? অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট, আমার ফেভারিট কন্টেন্ট। কালকে ভিডিও দিয়েছে। কাকে নিয়ে বলছি? বড় ব্লগার। বড় ব্লগারের নামটা নিয়ে আপত্তি করো না, সত্যি তো সে বড় ব্লগার। বড় লোকসও না হয়, তার 4 লাখের চ্যানেল, সে তো বড় ব্লগার, তাই না? তো বড় ব্লগার একটা সম্মানিত নাম, যদিও সে সবসময় নিজেকে হটকারী বলতেই ভালোবাসে। আমি হটকারীর নামে বললাম না, কোনো খারাপ নামে ডাকতে পারি না। তাহলে বড় ব্লগার বা বড় লক্স ব্লগার কোনোটাই টিটকারি না। ও সত্যিই বড় লোক, ও সত্যিই বড় ব্লগার, সত্যি কথাটা। এটাতে নামটার মধ্যে কোনো পিঞ্চিং বা কোনো টন্টিং না। হ্যাঁ, বড় ব্লগারকে বড় ব্লগার বলেছি, বড় লোককে বড় লোক বলেছি, এটাকে ভুল করতে হবে না। আচ্ছা, এবার আসছি কি বললো কালকে ভিডিওতে। কাকে লাভ দিয়েছ? বড় ব্লগারকে। প্রত্যেক সময় যে কথাগুলো আমি বলি, ওর ভিউয়ার্সরা এসে আমাকে জুতো পেটা করে, তারপর সেই কথাগুলি ক্লারিফিকেশন কিন্তু খুদ ও প্রতিবার দেয়। কেমনে দিল? আজকে কি বলেছে? কন্টেন্ট কখনোই এক বাড়ির কন্টেন্ট আরেকজনের হতে পারে না। ওর শ্বশুরের কাজের কন্টেন্ট শুধুমাত্র প্রিয়া কল্পনার, মৌয়ের শ্বশুরের কন্টেন্ট শুধুমাত্র মৌয়ের। ওরা 1 লাইন 2 লাইন বলে ছেড়ে দেবে। 13 দিন পর, কাজের পর ওরা যখন কাজে যাবে, যদি কোনো কিছু গিফট করে, সে গিফটটুকুন দেখাবে, খাওয়ারটুকুন দেখাবে। রোজ রোজ বিক্রি করতে বসবে না। প্রত্যেকটা কথা সহমত। কথাটা আমি 3 দিন আগেই যখন ছন্দাকে নিয়ে ভিডিও করেছিলাম তখন বলেছিলাম। আর পাবলিক আমার ভিডিও না দেখে, আমার ভিডিও মানেই যাব গালি দেব। আপনি তো খালি প্রিয়ার দোষ দেখেন, যেখানে আমি একটা শব্দও বলিনি, বরং বলেছি দারুণ ভিডিও। কোনটা? যেটা কিনা ওর শ্বশুরের তিথি কাজের দিন, যে একটা শব্দ ও এক্সট্রা, একটা শব্দ ও চাইলেই সেদিন যদি মৌয়ের ফটোটা লাগাতো, ওর মতো একটা বড় ব্লগারের লাখ ভিউজ হতো। ও করেনি। তিথি কাজ নিয়েও আমি কোনো কথা বলিনি। এটা কিনা তোমরা আমাকে ভুল ধরেছ যে কি ওর বাড়ির তিথি কাজ হয়নি তার জন্য ও দায়ী, তাহলে যার বাড়ির শ্রাদ্ধ হয়নি সেও দায়ী। তখন আমি কি বলেছিলাম? ও কি করে দায়ী হবে? তিথির শ্রাদ্ধটা হওয়া তো নিয়ম। প্রথমত ও বড় ব্লগার দায়ী না, শ্বশুরমশাই চাননি। শ্বশুরমশাই চাইলে ওটা হতেই পারতো, বড় ছেলে মেনে নিয়েছে তিথির দিন শ্রাদ্ধ কাজ করবে। আর শুনুন, যার বাড়ির শ্রাদ্ধ হয়নি তার শ্রাদ্ধটা পরবর্তী ডেটে হয়ে যাবে, তিথিটা কিন্তু আর আসছে না, তিথিটা আর এই ইয়েতে আসছে না। তো তার মানে ওর শ্বশুরের আত্মা শান্তি কামনা হয়ে গেছে। সেখানে বড় ব্লগার আর আমি একটা শব্দ বলিনি দোষ আছে বলে। আমি বলেছি শ্বশুর মশাই চাননি, চাইলেই বড় ছেলে ছুটিটা এক্সটেন্ড করতে পারতো, চাইলেই হয়তো বড় ছেলেটা হয়তো ওটাই কালে চক্র হয়ে যেত, বড় ছেলে থাকতো, বড় ছেলে ছুটি নিত, কিন্তু উনি ঠিক সময়ে ওনার শ্রাদ্ধের কাজ উনি করিয়ে নিয়েছেন, সেখানে আমি বকিনি। আচ্ছা যাক, এটা তো গত হয়ে গেছে, গতকালকে আমি ভিডিও করিনি। আচ্ছা, এখন আমাকে প্রচুর বকাবকি করবে। আই লাভ ইউ বলেছি না, এখন যা ধোয়ানিটা আমাকে ধোয়াবে বলে লাভ নেই, একেবারে বিনা সাবুনে। বাট এটাই বারবার আমি বলেছি যে এক কন্টেন্ট আলটিমেটলি ওরা তো নতুন, ওদের আবার কিসের লাভ, কিসের লোকসান? বাট বড় ব্লগারের লোকসান। ইয়াস, বড় ব্লগার যদি ওই কন্টেন্ট, ওই নানপুরি খাওয়া ওইটা দেখায়, ওর প্রফিট নেই যেখানে অন্যরা দেখাচ্ছে, প্রথমত। দ্বিতীয় কথা, ও যে টাইমটা স্পেন্ড করলো, কারণ ওর ভাষা যে ওর টাইম নেই, এটা ওর ভাষা যে ওর টাইম নেই, ওর একদম সময় নেই, ওর এটা, তাহলে ওর লস হচ্ছে। তো আলটিমেটলি লসটা কিন্তু বড় ব্লগারই হচ্ছে। এবার আসছি জো ওয়াদা কিয়া হ্যাঁ নিভানা পারেগা, যে এখন থেকে ও আবার ডিসিশন নিয়েছে ও আর কারোর ভিডিওতে আসবে না যখন ওর ভিডিও নিয়ে এত কথা হচ্ছে। তো লোকের ভিডিওতে আসবে না, আর লোককে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু কে মানবে না এখানে কিন্তু একটা ও সেমিকলন হাইফেন পজ রেখে দিয়েছে। কে মানবে না আর কে মানবে সেটা ওদের পার্সোনাল, কিন্তু ও পার্সোনালি ওর ভিডিওতে কাউকে দেখাবে না। যদিও ও বোধহয় থামনেলিতে কাউকে না করেনি, আজকে তো আমি একটা দারুণ করে থামনেল ওকে নিয়েই দেব।
তো সেখানে দাঁড়িয়ে সেটাও বললো, দেখা যাক। এই ওয়াদা আগেও করেছিল, প্রমিস আমরা করি বোধহয় ব্রেক করার জন্য, না আমরা এটা বলি প্রমিস করি ব্রেক করো, তো সেখানে সে প্রমিস এরকম অনেকবার করে, সে প্রমিসও রাখতে পারে না। আর এখন জিনিসটা ওর আওতার বাইরে চলে গেছে, সত্যি কথা, জিনিসটা ওর আওতায় বাইরে চলে গেছে। ও চাইলেও কাউকে এটা করাতে পারবে না, আমার যেটা পার্সোনাল ধারণা। আর যদি করে ওর একটা মনোমালিন্য সৃষ্টি হবে। আর রিয়েল লাইফ থেকে ওদের যারা দূরের এরা খুব কাছে হওয়ার চেষ্টা করছে, এটা খুব মানে ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, যদিও আজকে ও বলেছে যে ওরা আমার চিরদিনের কাছের লোক, ওরা আমার খুব আপন লোক। আচ্ছা, যে এই কথাটা মানে বারবার ও বলছে, যে কোনো কারণে হোক ওর মনে হচ্ছে ওর খুব আপন, ওর খুব ক্লোজ। হ্যাঁ, কিন্তু সেই মানুষগুলি যদি পাশে চিরকাল থেকে থাকে, ওকে শাড়ি দেয় পরার জন্য সব কিছু, তাহলে কেন যখন ওর ডেলিভারি হওয়ার দিন এসেছিল, ডেলিভারির সময়, তাহলে কেন ইন অ্যাবসেন্স অফ কল্পনা বাড়িতে ছিল না, কারোর অ্যাবসেন্সে কারোর আলমারি খুলে তার একটা শাড়ি পরাটা আমরা কি বলবো? অতিরিক্ত অডাসিটি। এখানে তোমরা বলতেই পারবে, প্রিয়া আমাকে বলবে যে তুমি জানো না মুখপুরি, আমাকে তো মুখপুরি ডাকেও মনে বাইরে ডাকে না, বাইরে ডাকতেও পারে। আচ্ছা, যাই হোক, তো বলবে আমার শাশুড়ি মা বলেছিল। শাশুড়ি মা বলতেই পারেন, ভুল কাজটা আমি কেন করব? কারোর ঘরের কোনো জিনিস তাকে জিজ্ঞেস না করে একটা যদি আমি কলমও ওঠাই, সেটা ভুল ডিসিশন। তাহলে যদি ওদের শাড়ি এনেই পরে থাকে, তাহলে কেন সে ডেলিভারির দিন হসপিটালে যাওয়ার সময় এইরকম একটা শাড়ি পরে ও রওনা হয়েছিল, যেখানে প্রচণ্ড বৃষ্টি ছিল, ফ্লাড ছিল। দিদি কোন ডেলিভারি? যখন ওর বড় ছেলেটা হয়েছিল। তোমার কথার ফাঁকেই তোমাকে আমি ফেলে দেব। আচ্ছা, তো তাছাড়া তুমি প্রায় ভিডিওতে বলতে, বিশ্বাস করো, ওপরে ভগবান নিচে তোমরা। যখন বড় বাচ্চাটার এরকম ওষুধটা ধরা পড়লো, ছাড়া আমার পাশে এই মোমেন্টে কেউ নেই। হ্যাঁ, ঠাম্মাকে দেখাতে বল, তার মানে তোমার পাশে ওরা ছিল। এখন তুমি বলছো মাঝে মাঝে তোমাকে ওরা তরকারি দিয়ে যায়, যখন তোমার ঘরে কিছু ছিল না, থাকতো না, তখন তরকারি। এটা তোমাদের মাঝে সবাইকে দেয়, কারণ সবারই টান পড়ে। তো তার মানে তুমি সবসময় তোমার এই দুই জায়ের কাছ থেকে সব রকমভাবে সাহায্য পেয়েছো। হ্যাঁ, সে আর্থিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক। তাহলে কেন বলো আজকে আমার শরীরটা তো খারাপ, রান্না করতে ইচ্ছা করছে না, হ্যান করতে ইচ্ছা করছে, তারপর আমাকে তো করতেই লাগবে? কেন বলো? ওদের বাড়িতে তরকারি আনলে তো হয়ে যায়, এখন তো ওরা আরও বেশি রুষ্টপুষ্ট হয়ে গেছে, তাহলে কেন? তার মিথ্যে কথা। তার মানে তুমি যখন ওই তোমার শ্বশুরমশাইয়ের কাজের আগে তোমার ছেলেকে ধরার কোনো লোক নেই বলছিলে, তার মানে তোমার ছেলেকে ধরার লোক ছিল, আছে। তখন তোমরা বলবে একজনের তো দুটো বাচ্চা, সে তো আনতেই পারবে না, কিন্তু আরেকজন সে তো ছিল। তাহলে শাশুড়ি মাকে কেন ছোট করলে? প্লাস তোমার বাচ্চাগুলিকে কিন্তু আমি অন্য বাড়িতেও সবসময় দেখি। সেখানে বৃষ্টির মাঝেও তোমার বাচ্চাটা একটা মানে রীতিমতো আমার মনে হচ্ছে কোনো মানুষ পারে না, একটা বৃষ্টির ছিটা পড়ছে, একটা বাচ্চার মুখে ছন্দা বাবা তো হাসছে, আর তার মাঝে ক্লিপিংস নেওয়া, এটার মতো মানে খারাপ। এবং সেখানে আমার খালি মনে হচ্ছিল বাচ্চাটা না স্লিপ করে পড়ে যায়, কারণ ওখানটাতে জলও পড়েছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং জলও পড়েছিল। তুমি নিজেকে পণ্য করেছো, তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি অসহায়, আমি জানি তুমি না চাইলেও কিছু করতে পারবে না, কিন্তু বাচ্চাগুলিকে কেন দিচ্ছ? অনেক কিছু বলতে পারতাম বাচ্চাদেরকে নিয়ে এগুলো করো না, ভালো না। তার থেকে বড় যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো বাচ্চার ফটো লাগায় না, আমি বহুবার ভিডিও করেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টেও ভিডিও করেছি। একমাত্র তুমিই বল তোমার বাচ্চা থাম্বনেলগুলি কোথাও লাগালে তুমি না করো না। হ্যাঁ, কিন্তু মন্দিরাই বলো, তোরই বলো, এরা কিন্তু সবসময় বলেছে ভিডিও করতে হয় করো, আমার বাচ্চার মুখ লাগিয়ে না, কারণ বাচ্চার মুখ ভিউজ বেশি হয়। এমনকি সন্দীপ সেও কিন্তু না করেছে, সে প্রথম দিকে না করেনি, তারপর যখন দেখলো আনকন্ট্রোলেবল হয়ে গেল, এবং তারপর দেখলো সেই দিদিগুলিও ঠিক ওর রায়ে চলছে না, তখন সেও কিন্তু না করে দিয়েছে। বাচ্চার মুখটা নিয়ে কাউকে খেলতে দিও না, শিশুকে পণ্য করতে দিও না, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক, সে তোমার নিজের লোকই হোক, তুমি পণ্য হচ্ছ আলাদা কথা। আজ তোমার থাম্বনেল আমি লাগাচ্ছি, লো মে কহতি হু আই লাভ ইউ, মুখ পুরি তু চুপ হো যা, এটা হচ্ছে প্রিয়ার ডায়লগ আমার জন্য। আচ্ছা, তারপর তুমি বললে কন্ট্রোভার্সি হয়, ভিউজ হলে তার জন্য তুমি কিছু মুখ খুললে নেগেটিভ কমেন্ট ভরে যায়। তোমার কমেন্ট বক্সটা কালকে কটা পজিটিভ কমেন্ট ছিল? তোমার যারা ভালো ভিউয়ার্স, এরা তোমাকে সবসময় সুবুদ্ধি দিয়েছে, এবং অনেকের লাইন
আমার কথার জিস্ট নিয়ে ওরা বলেছে, এবং অনেকে বুঝতে পেরেছে যে আমি যে কথাগুলি বলি এটার মধ্যে তোমার তোমার খারাপ আমি চাই না। আর যারা কিছুই বুঝে না, জিন্দাবাদ জিন্দাবাদ, সে জিন্দাবাদে না আছে আগা না আছে মাথা, গাছের গুড়াও কাটবো আগাও কাটবো, আমার গাছ নিয়ে কোনো প্রবলেম নেই। তুমি যদি কন্ট্রোভার্সি ছোড়ো, তোমার লাখ লাখ ভিউজ হবে, আমারও হয়তো মুড়ি খাওয়ার টাকাটা হবে। তাই তোমার ভিউজ ঈশ্বরকে, আল্লাহকে, রবকে, জিসাসকে বলবো চিরদিন বরকরার রাখুক। আমি প্রাণ খুলে প্রাণ ঢেলে কন্ট্রোভার্সি করব, কারণ আমরাও মরা চ্যানেলে গিয়ে জল ঢালি না। দুদিন আগেই আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল, হ্যাঁ, একটা দিদি একটা কন্টেন্ট করবেন তো নিরপেক্ষতার, কারণ সে ইনডাইরেক্টলি মিন করেছে যেহেতু আমি কন্ট্রোভার্সি করলে একটু ভিউজ হয় অন্যদের। আমি বুঝে গেছি, কারণ আইডিটা ছিল 7 দিন আগে ক্রিয়েট করা, না তোমাকে নিয়ে না, অন্য একটা চ্যানেলে। কিন্তু কন্ট্রোভার্সি করতে ভালোবাসি, কিন্তু যখন কাউকে ঘেন্না করতে শুরু করি না, আমি মরে গেল, ইয়েস তোমাকেই বলছি, মরে গেল তাকে নিয়ে কোনো মুখে নাম টান তো ঘেন্না লাগে, কন্ট্রোভার্সি তো দূর কি বাত। তাকে নিয়ে ভিডিও করলে যদি আমার লাখ ভিউজ হয়, কথার কথা, যেটা যৌন কোনোদিনও হয়নি, তারপরে যদি তাকে আমি ঘেন্না করি, তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব না। আর যে রিকোয়েস্টটা করেছে নিজেকে বুদ্ধিমান বাবা ভালো, কিন্তু আমরা হয়তো সেরকম বুদ্ধিমতী নই, কিছুটা হলেও বুদ্ধি আছে। কেন বলেছ আমি ভিডিওটা করলেই ধাও ধাও করে আগুনটা আবার জ্বলবে? তাহলে ওই গাছটাতে একটু জল ঢালা, ঠেঙ্গা, আমার ঠেঙ্গা করবো না ভিডিও। আমার কাছে 2টা কন্টেন্ট রেগুলার বেসিসে আছে, ম্যান্ডি আর চোপা মানে টিনা, এদেরকে নিয়ে পজিটিভ করি নেগেটিভ করি, আমার চলে যায়। আমি সবসময় বলেছি আমি কখনোই ভিউজ আমার প্রচুর লাগে আমি চাই না। তবে ইয়েস, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, যদি আমাকে ভালোবাসো সাবস্ক্রাইব করো, ভালোবাসো, খারাপ বাসলেও সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর আমি কখনোই কারোকে নিয়ে খুব খারাপ ভিডিও করি না, আর পৃথিবীর কারোর খারাপ চাই না। আচ্ছা, তো তার জন্য অনেকেই ভাবে যে তুমি কন্ট্রোভার্সি করলে আমি কষ্ট পাবো বা তোমার ভিউজ দেখলে আমার হিংসা হবে। একদমই না, এরা জানেই না যখন একটা চ্যানেলের ভিউজ হয়, তাকে নিয়ে যখন কথা বলি তখন আমিও একটু হলো ভিউজ পাবো, এটা বুঝতে লাগে। আচ্ছা, তারপর তুমি বলেছো আমি যদি কোনো ভিডিও করি কারোর কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট পাওয়া যায়। তোমার নিজের কমেন্ট বক্সে কত নেগেটিভ কমেন্ট, হিসাব যদি করলি মারে নিজের কমেন্ট বক্সটাকেও কর। আচ্ছা, তারপর সেই ঘরে, বন্ধ ঘরে কথা, দরজা বন্ধ করেছিল না, পোকা ঢুকছিল, তার জন্য ওই সময়টাতে তোমরা বন্ধ করেছিলে, কারণ ওই সময়টাতে শীতকালে গুড়ি গুড়ি পোকা হয়। অথচ শীতকালে গুড়ি গুড়ি পোকা হয়, নভেম্বর মাসে সবাই চ্যানেল খুলেছিল, ওটা ঠান্ডার দিনে গুড়ি গুড়ি। ম্যাক্সিমাম পিকনিক তো তোমাদের রাত বিরেতেই হলো, তুমি ছোট্ট শিশুটাকে নিয়েও বাইরে বাইরে ছিলে, তখন ওই পোকাগুলি কোনো এফেক্ট করেনি? না না না, জাননা চাতি হু, নেশন ওয়ান্টস টু নো। এই যে রাত বিরেতে পিকনিকগুলি করেছ, ওই সময় ওই সবুজ পোকাগুলি আসেনি? লো মে কহতি হু আই লাভ ইউ করেনি? আচ্ছা, তারপর তোমাকে সেখানে সবাই বলেছে যে তুমি সবাইকে লোকে ডাকে, তুমি বললে একজনের বার্থডেতে একটা কথা তোমার খুব খারাপ লেগেছে, তুমি মুখে কিছু বলনি, তুমি চলে এসেছো। চলে আসার পর তুমি পরের দিন মিটিং ডেকেছো, এবং সেই মিটিংয়ে তাকে ডাকোনি, কারণ তোমার মাঝে রাগ বা অভিমান বা অভিযোগ হয়েছিল। এটা কি তুমি খুব বুদ্ধিমতির কাজ করেছো? তুমি আবার নিজেই বলছো 2-3 দিন পরেই তো এই রাগ চলে যায়। এক জায়গায় বাসন থাকলে ঠকাঠকি খটাখটি হয়, তারপর সব কিছু ভুলে আবার মিল হয়ে যাব, সেটাই তো ভালো লাগা, ভালোবাসা। কিন্তু বারবার অপমানিত হলে যদি কেউ অপমানটা গায়ে না লাগায়, তাকে কিন্তু আমরা বলি আত্মসম্মানহীন, সেলফ রেসপেক্ট। যেটা তোমার শাশুড়ি মাকে আমার মনে হয় তুমি যখন চাও জুতো দাও, যখন চাও তুমি কোলে টেনে নাও। উনি জানি না উনি কমেন্ট বক্স পড়তে পারেন কিনা, বাংলা পড়তে পারেন কিনা, বা ওনাকে এলাকার লোক কিছু বলে কিনা, উনি ঠুস করে তোমার আবার খেতে বসে যায়। বিশ্বাস করো, আমি তোমার শাশুড়ি হলে হয়তো খেতে পারলাম না, হলে পারলাম না, হলে 1-2 বার ঠিক আছে ভাই, 2 দিন পর পর আমার বৌমা আমাকে সোশ্যাল মিডিয়াতে জুতা পেটাবে, হ্যাঁ এটাকে জুতো পেটানি বলে। আমার একটা সিম্বল, আমি কিন্তু জুতোটা লিখিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু লেখে, যারা আমার সিম্বল দেখো বলেছে ভালো লাগেনি, এদের চ্যানেলে ঘুরে দেখো, এরকম জুতো লেখা, জুতো দেওয়া ভিডিও আছে। সেখানে আমি হিন্ট করার জন্য, হার্ট করার জন্যই তোমাকে করেছিলাম
জান বুঝকের একটা মার চোখের জল তুমি এইভাবে কাজে লাগাচ্ছ, এটা কোনোদিনই কারণ নৈতিক চরিত্রকেও ওপরে তুলতে পারে না। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে তুমি বারবার কাউকে অপমান করবে, কাউকে টেনে নেবে, কাউকে তুলে নিয়ে যাবে, সেটা তো হয় না, তাই না? তো সেখানে যদি তোমার অপমান লেগেছে, পরের দিন তুমি মিটিংটা না করেও 2-3 দিন পর ডাকতে পারতে। তোমার অনেক ভিউয়ার্সরা ছন্দাকেও বলেছে কেন তোমরা মিটিয়ে নিলে না। তাহলে তোমার যখন ওই বাড়িতে ওই দিন অপমান তোমার ফিল হয়েছে, তুমি তাকে ডেকে কেন বললে না যে আমার এই জায়গাটাতে খারাপ লেগেছে? বড় ব্লগার, বড়লক্স ব্লগার, বড়লক্স বড় যা, তাই কি? তাই কি? আর তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তুমি গোষ্ঠী বলেছিলে, এই জ্ঞাতি গোষ্ঠীর মাঝে এখানের কথা ওইখানে, ওইখানের কথা এখানে, আজকের থেকে না, বহুদিন ধরে। কারণ তুমি তোমার ভিডিওতে বলেছিলে তুমি কোথাও কারোর কাছে যাও না, কারোর কাছে গিয়ে বসো না, তোমার কথা, তোমার স্টেটমেন্ট তোমার কানে সব কিছু আসে। তাহলে হতে পারে ওরা হলুদ মরিচের গুঁড়ো সব কিছু লাগিয়ে তোমার কানে ঢালে, আর তুমি আঙ্গুল তুলে বকো। তুমি আজকে বললে যে তুমি সে তাল লাগিয়েছে, যে এতটা তাল লেগেছে তুমি বুঝতে পারোনি। তুমি তো সবাইকে আঙ্গুল লাগিয়ে বকো। কোন ননদ তোমার ছেলেকে পড়াতে পরীক্ষার আগে না করে দিয়েছে? আমরা তাকে চিনিও হয়তো না, আমরা সবাই গেস করেছি, চিনিও না। তুমি বলেছ শাশুড়ির কথা ধুমধাম করে বলো, কাকা শ্বশুরকে আঙ্গুল তুলে এইভাবে, এবং এটাও বলেছ আজ যে 2টো খাওয়া পাচ্ছ আমার জন্য, মানে তুমি অন্নদাত্রী হয়ে গেছো। ভাবতে পারছো নিজের লেভেলটা কোথায় নিয়ে গেছো? আচ্ছা, মানে তোমার বিয়ের আগে তোমার 14 গোষ্ঠী না খেয়ে থাকতো, এবং এখনো যে যারা আছে তারাও ব্লগ খোলার আগে, তোমার পরিচয় পরিচিত হওয়ার আগে সব না খেয়ে একদম না কাপড় পরে এভাবে থাকতো। তারপরে কদিন আগেও যখন তুমি তোমার শ্বশুরমশাই বৎসরান্ত গেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলনি, কারণ আমি কিছু বলিনি তাই বলতে পারোনি, কারণ তোমার তো সবসময় টার্গেট থাকে আমি। তুমি বলেছো কমেন্ট সেকশনে, কমেন্টে বলছে যে টাকা রোজগার করে, প্লাস এলাকার কিছু লোক বলছে এবার প্রচুর ভিউজ কামাবে, কারণ ওই আশেপাশের কিছু লোক। তো সেখানে তুমি যখন সবাইকে এইভাবে আঙুল তুলে বকতে পারো, কারণ তুমি নিজেই বলেছো তুমি কাউকে ডাইরেক্ট বলতে পারো না, তো কাউকে ডাইরেক্ট যখন বলতে পারো না, তুমি সে সোশ্যাল মিডিয়াতে বলে দাও শাঁ শাঁ করে। সেদিনের মিটিংয়ের কথাটা বললেই পারতে। তুমি বুঝতে পেরেছো কে বলেছে, তুমি জানো তোমার আশেপাশে যতগুলি মহিলা আছে একটাও ভালো না, নট এ সিঙ্গেল ওয়ান। কে বলেছে? আমি বলেছি। লাগানি ভাগানি যে মানুষগুলি করে না, 2 তেল্লা দোগলা, এরা কোনোদিন ভালো হতে পারে না। তোমার ঘরের 2টো কাজের লোক নিয়ে 5 জন তোমার যা এক জায়গায় বসে কথা বলছিল, তুমি বলেছো ভিডিওতে, আমি না। ভিডিওর বহির্ভূত কথা নিয়ে ভিডিও অর্পিতা পাল করেন, বলে না। আর অবশ্যই রিলেটেড থাকবে, আর কথাটা বুঝতেও লাগবে। তাহলে তুমি জানো এরা এই টাইপের, তুমি জানো অতজন মিটিং তুমি করেছো তাদেরকে নিয়ে, এদের মধ্যে কেউ না কেউ তো তাল লাগাবেই, তালুনি মাসির দলেরা। তাহলে মিটিংটা করার পর পরের দিন ভিডিওতে বলতে পারতে কালকে একটা মিটিং করেছি, ডিয়ার ভিউয়ার্স, সব কিছু ভিউয়ার্সকে বলো, সব কথাই ডিয়ার ভিউয়ার্সকে বলো, তাহলে ওটাও বলতে। তাহলে এই কথাটা ওর কাছে চলে যেত, যে তাল লাগিয়েছে সে মুখটা চুপসে যেত, কারণ তখন সে মিথ্যা কথা বলার সুযোগ পেত না। তুমি তার নাম বলনি, আমি প্রথম দিনই বুঝে গেছি, হ্যাঁ সব বুঝে যায়। হ্যাঁ, আমি আমার ভিডিওতে বলেছি কারণ নামে প্রশংসা করবে না, একটাও ভালো না। কেউ মুখোশ পরে আছে, কেউ মুখোশ ছিঁড়ে বেরিয়ে এসেছে। যারা আমার ভিডিওগুলি দেখেছে দিন আমি বলেছি একটাও ভালো না, বলেছি কেউ মুখোশ। আর তোমার জন্য একজনও ভালো না, একজন। যে একটু ম্যাচিওর সেও তো একটু ভালো, কারণ কদিন আগেও যে কল্পনা কোথায় গিয়ে তোমার নামে বলেছে তুমি জমি চুরি করে নিয়ে গেছো, দেখো তুমি আবার বলেছো সে তোমাকেও ভালোবাসে, তাকেও ভালোবাসে। সে কে তুমি নাম বলনি, কিন্তু আমি বুঝে গেছি। হ্যাঁ সব বুঝে গেছো, হ্যাঁ বুঝে গেছি, কারণ হিন্ট একটা কল্পনার কোনো ভিডিওতে আমি পেয়ে গেছি। প্লিজ ভিউয়ার্স কারোর নাম লিখবে না, আমি তো ডিলিট করে দেবো। আচ্ছা, তো সেইখানে দাঁড়িয়ে যদি সেই মহিলা ভদ্র মহিলা হতো, সে যেই হোক, শোনো আমি নিজেও মহিলা, মেয়েদের একটা জেন্ডার ক্রাইসিস এখানে কথা এখানে। যখন তোমাদের বাড়িতে এরকম আগুন জ্বলছে, যদি কল্পনা আমার কাছে সে কথাটা বলতো, তোমার কাছে আমি বমি করলাম না হলে তুমি জিজ্ঞেস করতেই পারো। আমি না তেমন কিছু তো বলিনি, নর্মাল কথাবার্তা বলেছে, এসেছে বসেছে খেয়েছে চলে গেছে, বলছে জমি নিয়ে আর ঝগড়া ভালো লাগে না, ব্যাস। কিন্তু সে তোমার কান ভারী করার জন্য বলেছে,
একটা কথা শুনে রেখো বড় ব্লগার, যে তোমার কান ভাঙাতে পারে সে কিন্তু অন্যদের কানও ভাঙাতে পারে। যে তোমার ছন্দাকে সাথে বেইমানি করতে পারে সে তোমার সঙ্গেও করতে পারে, এবং তোমাকে আরো একটা বড় বাসটা একটু বেশি করে দেবে, আগাটা সুচলো থাকবে। কারণ তোমাকে কোথাও না কোথাও প্রত্যেকটি মানুষ হিংসা করবে। হিংসাটা ভেতর থেকে আসে আমাদের অজান্তে। বনে বনেও হিংসা হয়। এক বোনের মেয়ে ভালো বিয়ে হয়ে গেলে আরেক বোনের মেয়ে হিংসা হয়। আপন যায় যায় তো হিংসা হয়ই, অমুকের যায় হিংসা। শুধু তাই না, ভাই বোনের মাঝেও হিংসা হয়। আমি অবাক, ভাইজির বিয়ে ভালো হয়েছে বলে বোনে এসে ভাইকে দুটো কথা শুনিয়ে দিয়েছে। আবার ভাই বোনকে, আমার সেদিনই ওই একটা কলিগের বই গল্প করছিল যে মানে বাংলা মিডিয়ামে পড়তো, সরি বাংলা বলছি, এরা হিন্দিভাষী, হিন্দি মিডিয়ামে পড়তো বলে বোন সবসময় অহংকার দেখাতো। এখন সে হিন্দি মিডিয়ামে পড়ার সেই ভাইজি মেডিকেল পড়ছে। তো তারপর যখন বোনের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, বোন এসে দাদাকে বললো হ্যাঁ আভি তো সির্ফ ইসকে শাদি, মানে ওই ভাইজির বিয়ে বাকি আছে। তখন দাদা উঠে বলেছে तेरा बेटी का शादी हो गया ठीक है, उसके पास करने के लिए क्या है, तेरा बेटी सिर्फ ग्रेजुएट है, मेरा बेटी मेडिकल कर रहा है। এটার মধ্যে অহংকার ছিল না? এই অহংকারটা কেন বেরিয়েছে? কারণ একটা সময় ওনার মেয়েদেরকে ওরা কিছু কথা শুনিয়েছে যে ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, হাইফাই, কিন্তু এখন ওরা দেখিয়ে দিয়েছে। তো এই যে জেলাসি, এটা আপন দাদা আর বোন, পুরুষ লোকটা সাধারণত জেলাস কম হয় বা কোচা কথা কম বলে। সেখানে দাঁড়িয়ে তোমার জ্ঞাতি গোষ্ঠী যা, আমরা মানুষ, আমরা সন্ন্যাসী না, হিংসে করে না বললেই হবে। তাই সেখান থেকে হিংসা করতে বসলে ক্ষতিটা হতেই পারে। তুমি জানতে তোমার পরিবার এইরকম, তুমি অবুঝ না। তুমি বলছো না 10 বছর 11 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে, হ্যান ত্যান, 10 বছর 11 বছর বিয়ে হয়ে গেছে, সেই বিয়ে থেকে তুমি কিছু কি তুমি পাওনি শিক্ষা? আর এই যে তুমি সবসময় বলেছো পাশে কেউ নেই, পাশে কেউ নেই, পাশে কেউ নেই, তোমার একটা মপ কেনার ঘরে লোক নেই, তোমার ঘরে বাজার করার লোক নেই, তোমার এই যারা ছিল, তোমার এই ভাসুররা ছিল, সেই ভাসুর কেন বাজার করে দিল না? ভাসুরদের তো কোনো প্রবলেম ছিল না, তোমার কেন 3 মাসের বাচ্চা ফেলে বাজারেতে রেগেছিল? হ্যাঁ কি জবাব? তাহলে বলো, কারণ তুমি যেটা জানো আমিও সেটা জানি। মুখের মিষ্টি ছিল, শাড়ি হয়তো দিয়েছো, পরেছো, রান্না বান্না অনেক সময় তোমরা ওই থ্যাপলা নাকি থ্যাপলাই তো নাকি থ্যাপলা না কি যেটা খাও না তোমরা, ছ্যাঁকা ছ্যাঁকা। হ্যাঁ হ্যাঁ, জেঠি শাশুড়িরা তোমার সবাইকে ভালোবাসে। সব জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি একটা বউকে, মানে ছেলের বউদেরকে ভালোবাসে। তোমার শাশুড়ি মাও ছন্দাকে ভালোবাসে। এমনকি তোমার তিথি কাজের দিনও তোমার জেঠি শাশুড়ি তোমার ছন্দাকে গিয়ে নেমন্তন্ন করে এসেছে, বলেছে। তো সেখান থেকে ওদের মাঝে কোনো ডিভিশনটা নেই। তো তার জন্য আমি বললাম, তাহলে তোমার যারা তুমি জানো তা তুমি কেন বললে না? এরা তো চাইবেই ভাঙন। তোমরা 3টে যা যদি এক হয়ে যাও, তুমি কল্পনা ছন্দা, বাকি যাগুলি মাটিতে গড়িয়ে কাঁদবে। কারণ ওরা তোমার তালানি ভাঙানি আর করতে পারবে না। আর 3টা যাই যদি বলে দাও, আমাদের থাম্বনেলকেও লাগাবে না, আমাদের ছবিকেও লাগাবে না, কোনো যাকে বলে দাও, যেটা কিনা ছন্দা বলেছিল বলেই ছন্দার উপরে এত রাগ। রিইউজড কন্টেন্ট মানে তোমার এই যাগুলি জানেই না। মেলাতে গেছিলাম বলেছে তুই এটা আমাকে দেখাবি না, মনে হয় এক জায়গা, জানেই না এই কন্টেন্ট রিইউজড হলে পরে, যেটা তুমি জানো, যেটা আমি জানি, যেটা ছন্দা জানে। ছন্দা ভুল কথা কিছু বলেনি, বা আমিও ভুল কথা কিছু বলিনি। তুমি আজকে প্রত্যেকটা কথা আমার কথাটাই বললে, এবং তুমিও চেয়েছিলে তোমার শ্বশুরের কাজের ভিডিও আমার খুব ভালো লাগলো, কল্পনা আগে দিক। এটা তোমার গুড চিন্তাধারা ছিল, কিন্তু পারোনি এদেরকে আটকাতে। এদের লোভ, তোমাকে দেখে ওরা কিছু শিখছে না, তোমাকে দেখে ওরা খাটতে শিখছে না, ওরা শুধু চাটতে জানে। কন্ট্রোভার্সি শিখে গেছে, ভিউয়ার্সদেরকে আঙ্গুল তুলে বকা শিখে গেছে। যখন তুমি নতুন চ্যানেল খুলেছিলে, তুমি কি এইভাবে বকতে? এরা বকে, টাইটেলে বকে, থাম্বনেইলে বকে। ওরা জানেই না 1K সাবস্ক্রাইব করার জন্য কত কষ্ট করতে লাগে। ওরা জানেই না 4,000 ঘন্টা করার জন্য 3 মাস 4 মাস কন্টিনিউয়াস লাইভ করতে লাগে। আমার সাথে আমার সঙ্গের ক্রিয়েটাররা এমন আছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এছাড়া অন্য ক্রিয়েটাররা যাদেরকে আমি জানি 5-6, আর যাদেরকে কি মন্দির আর আপন জেঠি শাশুড়ির চা, যে মন্দিরের বাড়িতে থাকে, সে মোর দেন 8 মান্থস না 9 মান্থস 2 বাচ্চার মা হওয়ার সাথে কন্টিনিউয়াস লাইভ করেছে। ও মন্দিরাকে দেখিয়ে চ্যানেল মনিটাইজ করেনি, চাইলেই করতে পারতো। নিজের পায়ে দাঁড়িয়ে 9টা মাস কন্টিনিউয়াস লাইভ করা মামুলি বাত নয়।
তো এরা খুব তাড়াতাড়ি উঠে গেছে, তারপরও আরো লাগে, এখানে খাই ওখানে খাই, হাপাইতামি, এগুলিকে বলে হাপাইতামি। না পাইয়া পাইছি ধন, বাপে পুতে কীর্তন, এই অবস্থা। ভদ্রতার ভটুকুন নেই। আঙ্গুল তুলে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের বকা। তোমার থেকে কদ্দূর পেয়েছে, কতটুকুন তোমার থেকে শিখেছে প্রিয়া? কিছুই শেখেনি, কারণ তুমি কিছু শেখাওই নি। হ্যাঁ, শেখাওনি। চলো আরেকটা কথা, যেটা দুদিন আগে ভিডিওতে আমি করেছি। উফ, প্রিয়া লাভস মি লট। দূর মুখ পুরি, দূর দেখতে পাই না। এটা প্রিয়া আমাকে বলছে। আমি বলেছিলাম দুদিনের এই পৃথিবী, কোথায় বলেছিলাম? হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরালে ঠুস। কার জন্য বলেছিলাম? ওদের যে শ্বশুরমশাই মারা গেছে ওনার জন্য বলেছিলাম। তারপরও কত রাগারাগি, কত অহংকার, কত ইসে। হ্যাঁ, যেমন ওর ভিউয়ার্স আমাকে সে বলবে আপনি তো চান, আরে আমার মতো ওর ওয়েল উইশার পৃথিবীতে কেউ নেই। কারণ ওর ভিউজ হবে, আমি ওকে ধরবো। ও যদি ওদের এখানে মুখ দেখায়, আমি ওকে ধরবো। তাহলে আমি তোর ভালো চাইবো? আজকে যদি এই বড় ব্লগারের ভিউজ ঠাকুর না করুক, দোহাই লোকখাল, দুর্গা 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 দুর্গা, বাই চান্স, তো আমি তো ভিডিও করবোই না। আমরা মরা হাতি কাজে লাগলো কাজ, আমরা কোনো কিছু করি না। কারণ তোমাদের ধারণা আমাদের কন্টেন্ট চিরকাল থাকে। আমি ওই দিন বলে এটা ভুল বুঝেছে। ওই প্রীতম, রিমি, পিঙ্কি, এদের নিয়ে আমি বিষয় করিনি। ওই কেয়া সাবুন, তারপরে ঝুমা, এদেরকে আমি কখনো কন্টেন্ট করিনি, কিন্তু অন্যরা করেছে। আজকে ওরা নেই, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভিডিও করে না, কিন্তু আমরা কন্টেন্ট খুঁজে নেই, আমাদের পেমেন্ট আমরা ঠিক রাখি। তাই আমি চিরকাল চাইবো, আর সবচেয়ে বড় কথা, আজকে আমি ওর ক্ষতি চাইবো, কালকে ঈশ্বর আমার ক্ষতি করবে। এই জিনিসটা আমি খুব মানি, কর্মা। আচ্ছা, তারপর দেখো, এই যে দুদিনের অতিথি, অহংকার, ইগো, অ্যাটিটিউড, কথাগুলো কিন্তু আমিই বলেছিলাম। আমরা কত কিছু করে ফেলি, কিন্তু যখন যাওয়ার সময় আসে, ওপারের ডাক যখন আসে, আমরা কেউ থাকি না। ও দেখো এতটা ভালোবাসে, আমার ভিডিওটা এতটা দেখে, যদিও কমেন্ট সেকশনে আমি ওর ভিউয়ার্সরা আমাকে সে বকে, তারপরেও ও কিন্তু এই লাইনটা আমারই বলেছে। আর কত বোঝাবো বড় ব্লগারের ভিউয়ার্সদেরকে যে তোমাদের ভালোবাসার মানুষটি হৃদয়ে কোথাও না কোথাও আমি আছি। আমি ফাটকা খেলি না, আমি ফাটকা বলি না, আমি কারোর পেছনে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ফোন করে বলি না এর এগেনস্টে তুই ঝাঁঝালো করে ভিডিও নাম, ওকে শেষ করে দে, এই ধরনের জিনিস আমি বলি না। হ্যাঁ, বরং উল্টো সবাই জানে এর এগেনস্ট, যেরকম ম্যান্ডিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি, যখন ম্যান্ডিকে কেউ নেগেটিভ বলে একবারে এমন করে ধরি। হ্যাঁ, তো সেখানে যেই মানুষটি বলেছে, তুমি নাম না বললো আমি জানি, কষ্ট করে নামটা বলো না, তোমাকে ধরলেও বলো না, আর তবে ভুল তুমি করেছো, ভুল ছন্দা করেছে। আমি ছন্দাকে আগেও বলেছি, চ্যানেল খুলে দেওয়াটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। দেখো, ছন্দাও কন্টেন্ট করতো, তুমিও করতে, আর তোমার আরেক যাওয়া কন্টেন্ট করতো, তোমাদের কন্টেন্ট সেম হতো না। এইবার আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, কি ব্যাপারে দিদি? সেটা হচ্ছে পিকনিক। তোমাদের পিকনিক আগেও হতো, এখনো হতো, শীতের দিন আসলেই পিকনিক হয়। এ বাত কুছ হজম নেই হই। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, আমি তাহলে প্রমাণ দিয়ে দেব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কারণ তোমাকে আমি চিরকাল কাজ করতে দেখেছি। সমস্ত আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমাকে বলে, এই তুই কাকে বকছিস, জানিস মেয়েটা কত কাজের। হ্যাঁ, আমরা পরিশ্রমী বড় ব্লগারকে দেখি, যেটা আমি সবসময় বলি, এই মেয়েটা চেটে বড় হয়নি, কেউ না, যার যার কন্টেন্টে যে খেলেছে, খেটে বড় হয়েছে। আর এর যারা চাটছে, যারা চাটে, এরা কোনোদিন বড় হতে পারে না। এটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মধ্যে কপি পেস্ট ভিডিও, আমার ভিডিওটা দেখলো, আদা বুঝলো না, ভিডিও করে ফেললো, হয় না। তারপর কিছু আছে কমেন্ট সেকশনে আসবে আমাকে বলতে, আজকে আমি বড় ব্লগারের থাম্বনেল লাগাবো, কারণ লেও মে কহতি হু আই লাভ ইউ, মুখ পুরি মজ্জা, এটা আমাকে বড় ব্লগার বলছে। তো শোনো, তাহলে পিকনিক তুমি করতে, তাহলে তুমি 2023 কেন বলছিলে ঘরে গিয়ে কি খাবো জানি না, কোথায় কি আছে, কত টাকা আছে জানি না, কেন তুমি বলছিলে? তো পিকনিক করে খেতে পারতে। পিকনিক তো একদিন না, চাল ডাল তেল আনতেই পারতে ওদের ঘর থেকে। আসবে আরেকটা ভিডিও, ভালো থাকো,
ভালো থাকো আর কন্ট্রোভার্সি দিতে থাকো। কার কি ভিউজ হবে দেখে লাভ নেই, তুমি কন্ট্রোভার্সি দাও, আমার ভিউজ হবে, হোক না 500টা, আপত্তি কি? তোমার হবে 5 লাখ, আমার হবে 500। মুড়ি খাওয়াটা কি কম কথা? তেল ছাড়া খামু, কাঁচা কাঁচা মুড়ি খামু, তাও তো খামু। মনে পড়ে ভিডিওতে তুমি আমাকে কীভাবে বকেছিলে? ভুলতে আমি পারি না, ভুলতে আমি চাইও না।